মেয়েরা সংসারের ছায়া, তারা শূন্য নয় কখনো। প্রতিটি ছোট কাজেই জড়ায় সুখ, শান্তি ও আলো। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সকাল সকাল ভাবলাম একটু বাজারে চলে যাই। একবারে 7:30টায় বের হয়েছি আমার ছেলেকে নিয়ে। তো একবারে 1 নাম্বার চলে গেছি হেঁটে হেঁটে, একদম রিক্সা নেই, রিক্সা ছাড়াই হেঁটে হেঁটে চলে গেছি। তো আমি মাছ কিনেছি 4 প্রকারের। বাজারের ভেতর মোবাইলটা খুলতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল, অনেক ভিড়। সকাল হলেও অনেক ভিড় ছিল। টাটকা টাটকা তাজা মাছ তো সবাই নিচ্ছিল। তো আমি বাসায় ফিরে আসলাম। এরপর দেখেন কি কিনলাম। ট্যাংরা কিনেছি, ছোট মাছ কিনেছি, রুই কিনেছি, তারপরে টাকি কিনেছি। তার ভেতরে আবার শোল মাছ ছিল, জানেন না? এত সুন্দর শোল মাছ, বড়ও না ছোটও না, একদম মাঝামাঝি সাইজের, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। আমি কিন্তু সবগুলো মাছ ধুয়ে নিয়েছি। এরপরে দেখেন ওই শোল মাছটা আমি কি করেছি। আমি করেছি কি, আলু আর পেঁয়াজ দিয়ে একটু কষা কষা করে নিয়েছি। খেতে কিন্তু খুবই মজা ছিল, আর কি বলবো আপনাদের। এরপর এই যে দেখতে পাচ্ছেন, একটু মানে আলু আর পেঁয়াজ দিয়ে একটু কষা কষার মতো করে নিয়েছি। আর রুই মাছটা আমি ঝোল করে নিয়েছি। এরপর দেখেন আকাশের দিক তাকাচ্ছি, বৃষ্টি আসবে কি না। কাপড় আছে, তো দেখলাম আকাশটা কেমন জানি খারাপ, আকাশ মেঘ করে এসেছে। তারপরে বিছানার দিকে তাকিয়ে দেখি আমার 2 ছেলে মেয়ে দুজনে মিলে একসঙ্গে পুরো বিছানায় নিজেদের কাপড়, জামা, বই, খাতা সব ছিটিয়ে রেখেছে। কি বলবো আপনাদের, এরা দুজন যে এত দুষ্টুমি করতে পারে আমি আগে জানতাম না। এরপর আমি ভাবলাম ওগুলো একটু গুছিয়ে নিই, না নোংরা নোংরা লাগছে। সবগুলো গুছিয়ে নেওয়ার পর রান্নাঘরে গেলাম। রান্না তো আমার আগেই শেষ, কিন্তু ভর্তা বানিয়েছিলাম না ছোটো মাছের, ওইটা বানিয়ে ফেললাম। এই দেখেন এখন একবার জমিয়ে খাচ্ছি, খুব মজা। এত মজা ছিল আপনাদের বলে বোঝাতে পারছি না। আর আরেকটা জিনিস কি, আপনারা কিন্তু অবশ্যই এই ছোটো মাছের ভর্তাটা খেয়ে দেখবেন, খুবই মজা। আমার কিন্তু ভর্তা খুব পছন্দ, মানে বলতে পারেন আমি ভর্তা পাগল। যাই হোক, তো চলেন, আমার খাওয়া তো শেষ হয়ে গেল। এখন আমি চলে আসলাম সেলাই মেশিনের কাছে। আমার ভাবি আমাকে এই 3 পিসটা গিফট করেছে। আমি এখন সেই 3 পিসটাই কাটবো এবং সেলাই করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।